নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা সৌরভকে রেডি করিয়ে ও ঠাম্মা নিয়ে গেছিল, এইমাত্র মা ফিরেছে। আর এর মধ্যে মোটামুটি সব কাজ সেরে চান করে একদম আজকে মতো একেবারে বাসি কাজকর্ম খাওয়া দাওয়ার সব ঝামেলা চুকে গেছে। তো এবারে যাচ্ছি ও মাথার দিকে। ও ঠাকুরদা নিয়ে গেছিলো সোনামাকে, এখন কি করছে দেখি দুজনে মিলে ওদিকে গিয়ে। তো এখন থেকেই শুরু করলাম, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মা এসছে, এসে শাড়িটারি চেঞ্জ করে সোজা ওদিকে বাগানের দিকে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছি। ওইটুকুনি পালায় হয় কি বড় এক জায়গায় কথাটা হয়েছে, কোন জায়গায় খেলবে? আর এখানে একটা পালা দিলে হতো বড় দিকে। এরকম বরবটি লাগিয়েছে কেন? এই তো এরম বড়টি লাগিয়েছে। এটা কি গাছ? সরিষা? সর্ষে গাছ। এত চেহারা হয়েছে, আর একটা ছেলে আমি উড়কে ফেলে দিলাম। ডাঁটা হয়েছে কি বড়। বলছি ছোট ছোট বরবটি গাছ হবে, তাতে বরবটি শুধু ধরে থাকবে। এর দেড়ের মতন গাছ, এতে কবে হবে? কিছু গাজর শশা টশা তোলা যায় না? হ্যাঁ, কেন তোলা যায়? এর ভিতরে তো আর আগের মতো শশা দেখতে পাচ্ছি না, ওই একটা দেখতে পাচ্ছি। এই এই একটা বড়। এই দেখ ইঁদুর শশা মা খাচ্ছে তিতু লাগবে না, আর আমরা খাচ্ছি তিতু লাগবে কেন? থেকে ইঁদুর লেগে মা তো নিম পাতা খায় কাঁচা, ওই জন্য তিতু বুঝতে পারেন। তবে খুব তেতো না, হালকা তেতো লাগে। দুই একটা ওই যেরকম তিতু দুই লাগে একটা। না। এই আবার দুটো একটা ভালো মিষ্টি। এর গায়ে এত জালি তুলছো কেন? এই জালিতে খালি ভালো, বেশি পোক্ত হয়ে গেলে তিতুটা বেশি। ও মা, হাতে ঢুকে তো গেল। ওটা একদম কচি না? কচি খাবো বলে তুলেছি, এখন সদ্য ধুয়ে। আচ্ছা ঠিক আছে, এই এইখানে একটা। এই তো এই তো এই তো ওই তো এইটা, হুম, এটা তো আরো জালি। এই এটা তো বাদ দে। এগুলো জালি, এগুলো পরে এক ঝুল উঠবে। ওই না সব একই। ওই একটা পোক্ত হয়ে যাচ্ছে। ওইটা হবে না। একটা গাজর তুলি সোনামাকে দেবো, নিয়ে গিয়ে। একটা কেন, গাজর একটু বেশি করে তোলো না। তুমি খাবা? না খাওয়ার কি আছে? ওরে বাবা, কথা দেখো ডিগ্রি করলে সিরিয়াস দেখো কুট। ঠান্ডা। থানে অথানে। হুম, মশার কাঁটা ফুটে যাচ্ছে, বুঝলি তো। এ আবার শক্ত হয়ে গিয়ে মাটি, বুঝলে? ওরা এই যে গাজর ওই কম মরে মরে কথা। কোমরে মরে না, ওই জল দিয়েছিলে যদি। ওই এক সাইডে কম মেরে খানিকটা তুলে দাও না। রে বাবা, একবার খেলে দেখ দুখানা পচিয়ে আছে। কি শশা তুই দেখি, এই না এই দেখো রসুনটা পচিয়ে গিয়ে এটা পেকে গেছে এই দুখানে। আরে দেখো না ঠিক মতো, ওই জন্য ওই একটা পেকে যাচ্ছে না। হ্যাঁ, যখন হয় তখন এমন ভাবে হয় যে খাইয়ে শেষ করা যায়। ও কোথায় হলো? এক জায়গায় একটা ঝাড়া মতন ছিল, এই করা তুলেছি একসঙ্গে, বুঝলে মা? বাবা এই লাল আলু তুলে বিক্রি করবে বলে, সরস্বতী পুজোর আগে, মানে আজকে তো হাট বাড়াচ্ছে, এবারে বিক্রি করলে দুটো টাকা হবে, এরকম একটা ব্যাপার বিরাট। এই শশাই কিন্তু ছেড়ে দিই, যার সঙ্গে ওই দিন কি করবে দেখো। এইখানে সূর্যমুখীর গোড়ায় রাখি গাজরগুলো, এই বিন কড়াইগুলো পোক্ত হয়ে যাচ্ছে। এই গিয়ে কড়াইশুটিতে একটু জল না দিলে, কড়াইশুটিতে একটু জল দিতে হবে। এই বাগানে মোটে জল থাকে না কেন বলুন? আরে ওলকপি গুলো কি করবে এগুলো? খাওয়া হচ্ছে মাঝে মাঝে, আর এগুলো আজকে যাক তুমি এটা ওটা রান্না বের করছো, তো তো এরকম পদ হয়ে যাবে। সকাল সকাল লাগো এই করো, সকাল সকাল লাগো ওই করো। এই যে সেই লাল আলু তেলের কথা বলছিলাম না, তো না না দেখিয়ে বলতে পারলাম না, তাই এইরকম হয়েছে আর উঠছে। তাহলে শেষে আমার বলছে কি, ক্ষমতা বলছে বৌমা সব মিলিয়ে 2-3 কেজি হবে, তো কি বিক্রি করবো, খাওয়ালেই হবে, বাড়িতে তুলতে না পারলে কি করবে? কত আলু কিরা খাবে? তা আমি জানি না, তোলার একটা চেষ্টা নেই। আরে ওধারে আবার আলু খাচ্ছে না,
কি হচ্ছে? এখানে কে? এখানে কে গো? ওরকম ভাবে উঁকি মারে কে? কে এখানে? এখানে কে গো? ওলে বাবলি, এটা কে? ও কথা বলতেছে। ঠাম্মা কোথায় গেছিল? ঠাম্মা কোথায় গেছিল? আমি বাইরে বেরোতে ঠিক একটা আগলা করতে যায় না। কোথা থেকে নিয়েছে টক? কিনে নিয়ে গিয়েছে, যাবো কাঁচা টাং নিয়ে গেল। কলা পাক ধরেছে। মাটিতে যাচ্ছ কেন? তুমি মাটিতে যাচ্ছ কেন? করে গেলাম, হ্যাঁ করে গেলাম, করে গেলাম, তার বলো। কোনে গেলাম, হ্যাঁ কোনে গেলাম আমি? দেখতে পাওনি? সকালবেলা তুই দেখি, দেখো অবস্থা। আনন্দ করে বাহ 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 বাহ, ঠামা বাড়ি ঠামা বাড়ি। কোনে গেলাম আমি? কোন জায়গায় গেলাম? কোন জায়গায় গেলাম আমি? এবার আমার দিকে আসছে। এদিকে আস, আস। ওরে বাবা রে, আমি কোন জায়গায় গেলাম? কোন জায়গায়? দেখুন এইবার আমার হবে না, দাঁত উঠেছে তো তোমার, দাঁত উঠেছে তোমার, দাঁত উঠেছে। ওই যে আছে, ওই যে ওই যে ওই যে ওইটা মাকে আনতে দেখ। নিচে 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 নিচে, এই নিচে নিচে নিচে। ওর এই মুখটা ভাঙিয়ে দিতে হয়, তাহলে খুব গুতো লাগে না। শশা একটু জালিতে খালি অবজিদ লাগে না, পেছন দিকটা খেয়ে যাচ্ছে। খাও না। আরে সব শশাতেই তো না, বুঝছো? খাও খাও। তাহলে দেও, গাছে খাই বললো কাঁচা খাবে। ধুয়ে রাখছি। না এইটা মতা মতন দাও দিতে। নাক কিরাম হয়ে দেখি, দাঁত কিরাম। এইটা নেবে না, ও আমার হাতে তো নেবে। শশা নেবে, শশাটা খাবে দেখাছ। আমার হাতের এইটা নেবে। আজকে সুস্মিতার সাথে আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে একদম রিফ্রেশ। এবার সারাদিনের কাজকর্ম চলবে। আজকে একটু হালকা উত্তুরে হাওয়া দিচ্ছে। আগামীকাল সরস্বতী পূজা। কোনো কোনো বছর সরস্বতী পূজার দিন খুব ঠান্ডা থাকে সকালবেলা। স্নান করে অঞ্জলি দিতে যাওয়ার আগে স্নান করতে কষ্ট হয়। তবে এবারে সেই খুব ঠান্ডাটা নেই, তবে ঠান্ডা আছে এখনো। আর আমাদের ক্লাবে আগামীকাল সরস্বতী পূজা, 23শে জানুয়ারি উদযাপন, সারাদিন অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য আয়োজন চলছে। কালকে তো অনেক রাত পর্যন্ত সেখানে ছিলাম। এখন ক্লাব রং টং করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন গতকাল করা হয়েছে। প্রতিমা তৈরি হচ্ছে পাশেই। আর আগামীকাল অনুষ্ঠান, সারাদিন ওখানেই কাটবে। তার মধ্যে চেষ্টা করব একটা ভিডিও করার। এখন ক্লাব থেকে ফোন করছে কমল, সুরঞ্জন, নিহাদ্দা, বলছে এক পাক ঘুরে যাও, অন্তত কিছু করতে হবে না, এক পাক ঘুরে যাও। তো দেখি যাওয়া যায় কি। সে গাজর ছুঁয়ে দেখলো না, সেই সমস্যায় ও বড়রা যেটা খায় ও সেটা খাওয়ার জন্য করে। শশাটা আবার ওর মুখে লাগে, ভালো লাগে। লাগে তোমার মুখে শসা লাগে? ভালো লাগে? দানা টানা বের করে এক একজনের এক একটা জিনিস মুখে লাগার ব্যাপার আছে।
দাঁত দেখেছি, দাঁত দেখেছি, দাঁত দেখেছি। আয় ওভাবে দাঁত দেখায়, যখন হাসে তখন দাঁত দেখাতে পারো না? হিরে মানিক বেরোচ্ছে তোমার, দেখো বাবারে, দুটো মুখ তো বেরোচ্ছে। হিরে মানিক বেরোচ্ছে। কিরম করে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে? হ্যাঁ, এসো এসো। Yeah. এটা একটা পুতুল মেয়ে। সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মাঝখানে, একটু ঘ্যান ঘ্যান করছিল, তো সময় হয়ে গেলে আর দেরি করে না। তো অন্যদিন একটুখানি ঘুমায়, ঘুমানোর পরে উঠে চান করে। তো আজকে যথেষ্ট একটু বেলা হয়েছে, আর দেখলাম যে চান করিয়ে দিই, রোদও আছে, গরমে অসুবিধা নেই। তো এই যে সোনামা আমার ঘুমাচ্ছে, কিচ্ছু জানে না। আপনাদের একটা জিনিস দেখাই, যখন থাকে না তখন মোটা থাকে না। এইগুলো এই এই যে, আর এই শুধু চিংড়ি স্টক, এই আরো আছে। এই যে এখানেই শেষ নয়। না, এটাতে মাংস একটু ভাগ করে রাখা আছে, এটা সৌরভের জন্য। মেয়েটা ঘুমিয়েছে, এবার যাই দেখি ওদিকে। ওদিকে যাওয়ার কারণ হচ্ছে বাবা আবার মাথায় চেপেছে মা বলাতে যে আলুগুলো তুলে বিক্রি করবো। ওদিকে তুলতে লেগেছে, দেখি কতটা কি হচ্ছে। আর আমি গাছ ভর্তি বিন করাই, একটু পোক্ত হয়ে যাচ্ছে। এখন আজ না খাই কাল না খাই, তুলে অন্তত রেখে দিলে ফ্রিজে, তাও দুদিন পরে খেলেও হবে, পোক্ত হয়ে যাচ্ছে। এখান থেকে তুলবো আগে, দেখি কী করছে, কতটা রাঙা আলু উঠলো। ওদিকে এখনো চাষ হচ্ছে, ডাল চাষ। সরস্বতী পূজা এসে গেছে, তোমার ফুল দেখো, ওই দেখা যাচ্ছে। এই বাদুর বাদুর টাদুর লাগছে কিনা ঠিক নেই, হাত দিও না, থাক। এই ফুলটা পোক্ত মতন হয়েছে। ঠিক আছে। তাহলে তো বাদুর লাগছে, এই ভাবলে তো এখন তাহলে চারিদিকে নিপা, কিচ্ছু তো তাহলে খাওয়া যাবে না। না খাওয়া দরকার নেই। ছোট কোদালে ভালো হচ্ছে, ওই তো আলু দেখা যাচ্ছে। তাহলে তো ভালোই হয়ে যায়। তুমি 3-4 কিলো বললে, এত এখন 5 কিলো তো আলু হয়ে গেছে। 3-4 কিলো আলু, এই 5 কেজি আলু অন্তত। ভেঙে যাচ্ছে তো, এই যেখানকার মাটি আবার সেখানে ভজিয়ে দেবে, না হলে এই গর্ত গর্ত হয়ে থাকবে। বাবা লেবুর কাঁটা লাগবে। লাগলো তো কম আলু। এখান থেকে গাছ কোন দিক, ওই দিক সোজা, আবার নতুন বেগুন এখানে শক্ত মাটি, তাতে এই হয়েছে। এই মাটিটা যদি ঢিলা থাকতো তাহলে আলু আরো বাড়তো। বেগুন গুলো কি করবো ওটা বুঝতে পারছি না। ও বেগুন কি হাটে নিল? হ্যাঁ দাও 10 টাকা কিলো বেগুন বেচতে হবে না। বেগুন শুধু ভাজা খাবে, ভাজা খাও, শুক্তো খাও। যা যা বড় বড় হয়েছে। ওই দেখো ওই একটা গাছ। যাই বলো, বেগুন না তুলে নিলে খুব সমস্যা। এই দুটো তো অবশ্যই তুলতে হবে একটু। তুলে নাও। বিকে যাচ্ছে, দেখো ও মাটি পাচ্ছে না, মানে ফাঁকা পাচ্ছে না, যাওয়ার জায়গা পাচ্ছে না। তো এখানে কচি বসে একদম। গেছে বলে এরকম হয়ে গেছে, এই যে বেঁকে এইভাবে বসে যাচ্ছে। কচি না থেকে কোনোদিন এখনো পর্যন্ত একটা বেগুন পোক্ত বেরোয়নি। এই বেগুনের জাতটাই এরকম, এই বেগুন পোক্ত হয় না নাকি? বুড়ো হয় না। এসব কাজে তো বেগুন ভর্তি। ওই বড় বেগুনটা কচি। এইটা না আর আজ তুলতে হবে। ওই 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 গাছের এরকম বড় গাছটা এরকম বেগুন দিয়ে স্কুপ দেখো। বেগুন পুরো থোকা থোকা ঝুলছে।
আরে ফুলকপি কি অবস্থা? ওহ, ফুল হবে। লাস্টের দিকে এই তো হয়েছে 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 হয়েছে, এই না? এই দেখো, নতুন আবিষ্কার এই তো। হয়েছে। তুমি ক্যামেরার মধ্যে দেখো। ক্যামেরার মধ্যে দেখলে যে কোনো জিনিস পরিষ্কারই দেখা যাচ্ছে। আরে হবে, ফুল হবে। কুল থাক, কুল গাছে থাকবে, গাছের শোভা। নতুন ওই এই বেগুন গাছগুলো হয় এই দিকে নজর, কারোর ওই দিকে নজর নেই, দেখতে পাচ্ছ? এই একটা বেগুন পোক্ত হয়ে গেছে, কাঁটা বেগুন। এদিকে কারোর নজর আছে? এই এত ফাইন বেগুন, এইগুলো বিরাট বেগুন, বেগুন, এগুলো ওই কাঁটা বেগুন শক্ত হয়ে গেছে। মানে কি বলতে ইচ্ছা করে, এগুলো এগুলো 1000 দিন বলেছি যে ব্লেড নিয়ে আসবে, একটা গাছ তুমি কেটে ফেললে। শক্তি ভোর টান দাও, তাতে একটা বেগুনও ছিল। কোনো কাজে লাগবে না। আমি চলে যাচ্ছি। গাছটা ধরে টান দিয়ে উড়কাও তো দেখি, উপরে ফেলো। এর গায়ে যা কাঁটা, হাত দেওয়ার সাহস থাকে তো ওই বেগুন তোলো। হ্যাঁ, সাহসিকতা তো দেখালে, তা গাছ ছিঁড়ে। এখান থেকে 3-4 দিন পরে মনে করে এসে এই গাছের বেগুন তুলবা। বেগুন যে তোলে সে তুলবে। অনেক কটা হয়েছে না, এইগুলো সব 3-4 দিন পরে। একটা কাঁচি হলে ওখানে কুচকুচ করে কেটে, কি সুন্দর সুন্দর এই বেগুনটা বেগুন। কাঁচি কাটবো, তুলবো, একটু কাঁচিটা এনে দাও তো। যাও গিয়ে কাঁচি নিয়ে এসো গিয়ে। এইটা তুলবো, যা সত্যি কথা, যাও। আজকে জোয়ার উঠেছে দেখুন, অন্য দিনের তুলনায় একটু বেশি। সামনেটা পুরো ফাঁকা হয়ে আছে, আজকে কোনো জাহাজ, নৌকা, বোট কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা। আর জলের কালারটাও দারুণ, এরকমই জল তো আমাদের বড় পুকুরের জল। তো এই জোয়ার উঠেছে, মা জাল ফেলবে বলছিল, আমি বলছি না, এখন আর জাল ফেলতে হবে না, সকালটানে একটু রান্নার দিকে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে, সৌরভকে স্কুল থেকে আনার ব্যাপার আছে। দারুণ দেখাচ্ছে, তো ভাবলাম আপনাদের একটু দেখাই। এখন ও গেছে বিনা পানির দিকে, ওদিকে সেই যাওয়ার কথা বলছিল, তো ওখানে চলে গেছে। আর আপনারা এতক্ষণ বেগুন তোলা পর্যন্ত যেটুকু দেখলেন, তারপরে মাঝখানে একটা গ্যাপ গেল ডায়েরির এই পর্বে। তো বেগুন তোলার ওখানে যেটা হলো আপনারা তো একটু দেখলেন, তারপরে অফ ক্যামেরাতে কিন্তু একটু দুষ্টু মিষ্টি ঝগড়া ঝামেলা মতন হলো। সেটা অন্য কেউ ক্যামেরা ধরে রাখলে হয়তো বা আপনারা দেখতে পেতেন, কিন্তু সেটা তো আর নিজেরা করে নিজেরা ধরতে পারলাম না। এখন ওই বেগুন ওইভাবে তোলাতে ওর আপত্তি, আর আমি রোজ দিন যাচ্ছি ভুলে, ওটা আমারই ভুল। তো আজকে একটু হলো ওই নিয়েই, তাতে করে আবার গাছ ছিঁড়ে ফেলেছি। তো ওটা গেল আমাদের দুজনের মধ্যে, যা হলো হলো, বাগানে ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ হলো। এই করো প্রত্যেক দিন, একদিনও মনে থাকে না, সারা বছর ধরে এই লোকে কি বলবে, না তেনা অনেক কিছু হলো। তারপরে আমি তো ওকে আনতে বলছিলাম, আমি বলছি তুমি নিয়ে আসো, তো তুমি ভুলে গেছো, আমি এখন আবার যাবো ওখানে, তুমি এনে দাও তাহলে তো আমি করব, মানে এরকম চলছিল। তো যাই হোক, ওটা গেল। এইবার যখন মা দেখলো ব্যাপারটা, যে এই বেগুন এইভাবে তোলা হয়েছে, মানে গাছ ছিঁড়ে গেছে বা ওইভাবে তোলা, তাতে ওনার আপত্তি না। ওনার যেটা সমস্যা হয়েছে, ওই বেগুনটা পাকাতে রেখেছিল, মানে পোক্ত হয়ে গেছে, পাকাতে রেখেছিল, সেইটা আমি তুলে ফেলেছি, তাহলে বীজ করব কি দিয়ে। এবার সেও দু কথা শোনালো, মানে এই গেল। তো খানিকক্ষণ মনটা একটু খারাপই ছিল, তারপরে আবার স্বাভাবিক হয়ে গেছে, অসুবিধা নেই, টুকটাক চলে সব সংসারেই কোনো না কোনো কিছু নিয়ে। তবে আমাদের বাড়িতে ভারী কিছু নিয়ে হয় না, আর বিশেষ করে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া খুনসুটি, মানে যেগুলো হয় সেগুলো এইরকম ছোটোখাটো বিষয় নিয়ে। ওর একটু ওই খুঁতখুঁতে স্বভাব আছে, সেইগুলোর জন্য বেশি করে হয়। তাছাড়া আদার্স মানে অন্য যে বিরাট ব্যাপার করে কিছু অনেক দিন যাবৎ একটা ঝামেলা চলবে বা ঝগড়া অশান্তি গণ্ডগোল, মানে ওরকম কিছু হয় না। তো বাড়িতে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, এই যে আপনারা তো জানেন কম বেশি।
তো কোথাও আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা কখনো হয়নি। তো সেটাই আমাদের জীবনের একটা মানে কি বলবো ভালো দিক। কখনো সেটা হবেও না আশা করি, আর কেউ সেটা করতে পারবেও না। কেউ পারবে না এটা বলারও কারণ আছে। তো যাই হোক, বিস্তারিত যাচ্ছি না, একটু এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেষে এসে। মনটা ঠিক হলো তারপরে কিন্তু। এবার আমারও আবার একটু কিছু খারাপ গুণ আছে, একেবারে সব ও তা বলবো না। হুটহাট করে সব কিছুতে একটু মানে অল্পেতে রেগে যাই, আবার ঠিক হয়ে যায় সেটা, কিন্তু রেগে যাই। তো সে যাই হোক, এখানে শেষ করব এই পর্বটা, আর দেখা হচ্ছে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।